ভ্যাকসিনের নামে নির্বীজকরণ যেভাবে চলছে, বঙ্গের স্বাস্থ্যের কি ছবি আমরা দেখছি, আমরা বাংলার মানুষ কি ছবি দেখছি। ব্যক্তি ও পরিবারের সম্মতি ছাড়াই নির্বীজকরণ কিভাবে সম্ভব? নির্বীজকরণের আগে তো ব্যক্তির পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু এক্ষেত্রে করা হয়নি কেন? নিছক কি লক্ষ্যমাত্রা পূরণ, নাকি নেপথ্যে আরো কোনো বড় দুর্নীতি রয়েছে? নির্বীজকরণের কোপে ফুলিয়ার এক পরিযায়ী শ্রমিক, শান্তিপুর থানার চাঁদরা এলাকার রায়পাড়ার বাসিন্দা বছর 55 মাধব রায়। এই মাধব রায় পরিযায়ী শ্রমিক, তিনি মুম্বাইয়ে কাজ করেন, মুম্বাইয়ে থাকেন। কালীপুজোর ছুটিতে বাড়িতে এসেছিলেন, আর তারপরে আশাকর্মীদের খপ্পরে পড়ে যান মাধব রায়। খপ্পরে পড়ে এনএসভি অপারেশন হয় বলে অভিযোগ। ভ্যাকসিন বলে নিয়ে গেছে, একটা ইঞ্জেকশন দিল, মিনিট 3 পরেই আমার আর চোখে কিছু দেখছি না। দক্ষিণ পাড়া দিয়ে কোথায় পড়েছিলাম রাস্তার সাইডে, তারা আমাকে ধরে তুলে দিয়ে হোক, যেভাবেই হোক আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি বলতে পারবো না এসব জিনিস। আমরা কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে। মহাদেব রয়েছে। মহাদেব, টার্গেট পূরণ করতে গিয়ে যে কি করলেন আশাকর্মীরা, মানে তারা কি বুঝতে পারছেন মানে এর পিছনে কি কারণ রয়েছে? কারণ এক্ষেত্রে আমরা জানি যে কিছু নিয়ম রয়েছে, যার নসবন্দি হবে তার কিন্তু অ্যাকাউন্টে কিছু টাকা যাবে, তাকে কিছু টাকা দেওয়া হবে। শুধু তিনি নয়, ডাক্তার, নার্স, আশাকর্মী প্রত্যেকেই টাকা পাবে। শুধু কি টাকার জন্য? কারণ তিনি তো কোনো টাকা পাননি। একদমই, দেখো এই যে টাকাটা, এটা কিন্তু অ্যাকাউন্টে নয়, এটা হাতে হাতে দেওয়া হয়, যিনি করেন তার হাতে দেওয়া হয়। পাশাপাশি কিন্তু যিনি উৎসাহ দেন সে তার জন্য উৎসাহ ভাতা পান, এবং যিনি চিকিৎসক তিনিও পান। মাঝে মধ্যে যে ক্যাম্পগুলো হয় সেই ক্যাম্পের ক্ষেত্রে আরও বেশ কিছু টাকা বরাদ্দ করা হয়। এক্ষেত্রে এটি ফুলিয়াতে, এই ফুলিয়া হাসপাতালে কিন্তু ক্যাম্প করা হয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে। এবং এই ক্যাম্পে শুধুমাত্র যে এই মাধব রায় একা নয়, আরও বেশ কয়েকজনকে আমরা পাচ্ছি। তার মধ্যে একজন গতকাল রাত্রি কিন্তু শান্তিপুর থানাতে অভিযোগ করেছেন, তার পরিবার অভিযোগ করেছে যে সে ঠিকমতো কথা বলতে পারে না, তার 62 বছর বয়স, 40 বছর তার বিবাহিত জীবন, নিঃসন্তান। তাহলে যার সন্তান নেই তাকে কেন নির্বীজকরণ করা হচ্ছে, এ নিয়ে তারা প্রশ্ন তুলেছে। আমি আসবো মহাদেব তোমার কাছে, কিন্তু এই যে এনএসভি মানে নো স্ক্যালপেল ভ্যাসেক্টমি, সোজা কথায় নির্বীজকরণ। পরিবারের অভিযোগ মাধবের স্ত্রীর বন্ধকরণ কিন্তু আগেই হয়েছে। আচ্ছা, তাহলে মাধবের নির্বীজকরণ কেন করা হলো, আর তাও বা না জানিয়ে, ভুল বুঝিয়ে? তার স্ত্রী কি বলছেন তার বক্তব্য শুনি। একটা ভ্যাকসিন নাকি বাকি আছে, তাই ভ্যাকসিনটা নেওয়ার কারণ আছে, নিতে যেতে হবে, মিথ্যে করে বলেছে। ওনার আমি অপারেশন, উনি কি করে অপারেশনটা হয়। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। ক্ষিপ্ত এলাকাবাসী ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখায়। কেন হলো এমন? আশাকর্মী অভিযোগ অস্বীকার করছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মুখে টার্গেটের কথা। আসুন শুনি কি বলছেন। উনি সব এখন মিথ্যে অভিযোগ দিচ্ছে। আমার বিএমএস ম্যাডাম সব বলবে, আপনি ওখানে গেলে সব তথ্যগুলো পেয়ে যাবেন। ভ্যাসেক্টমি তো আমাদের এখানে কেস খুব একটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য তার সঙ্গে টিউবেক্টমিটা আমরা করছি তার সঙ্গে, যাতে আমাদের পারফরমেন্সটা ভালো থাকে। ইনস্পাইট অফ দ্যাট আমি একটা মিটিং করে বলেছি যে সমস্ত রুরাল হসপিটাল এবং স্টেট জেনারেল হসপিটাল মিনিমাম একটা ওদেরকে দেওয়া হয়েছে, লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে যে তারা করবে। আচ্ছা, টার্গেট পূরণ হচ্ছে না বলেই কি না জানিয়ে, ভুল বুঝিয়ে নির্বীজকরণ চলছে? এনএসভি অপারেশন করালে সরকারি ভাতা মেলে, যার অপারেশন তিনি টাকা পান ডাক্তার, নার্স, আশাকর্মীরা। আর অজান্তে নির্বীজকরণ তো হয়েছে, আর সেই টাকাও নাকি মাধব রায় পাননি। মানে সরকারি বরাদ্দও এক্ষেত্রে নয় ছয়। বাংলায় আবার দুর্নীতি, মানে নতুন করে দুর্নীতি ধরা পড়ছে, আবার নতুন কিছু সামনে আসছে। এই মাধব রায় কিন্তু টাকা পাননি। আসুন তার কাছ থেকে শুনেই তিনি কি বলছেন। না দিলে কি না দিয়েছে, আমাকে না একটা রসিদ দিয়েছে, তুমি এত টাকা পাবা, এই পকেটে তোমার ঢুকিয়ে দিলাম।
আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে। মহাদেব আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, এই নির্বীজকরণ যে এই যে একটা উদ্যোগ যে সময় নেওয়া হয়েছিল তারপর থেকে যেটা চলে আসছে, তার জন্য টাকাটা দেওয়া হয়, তার অন্যতম কারণ, একটা বড় কারণ, একটা উৎসাহ দেওয়ার জন্য, এবং এক্ষেত্রে ডাক্তার, নার্স, যিনি আশাকর্মী রয়েছেন, সেটা সব ক্ষেত্রেই। কিন্তু সব থেকে বড় বিষয়, যার নির্বীজকরণ হচ্ছে তাকে তো টাকা দেওয়ার কথা, সেই টাকাটা কে নিল? এই টাকাটা কোথায় গেল? এইখানেই প্রশ্নটা উঠছে যে টাকাটা তাহলে কোথায় গেল? এই টাকার জন্যই কি তাহলে এই পরিকল্পনা বা এই চক্র চলছে? যেখানে বলা হচ্ছে জেলা স্বাস্থ্য আধিকারিক তিনি বলছেন যে এটি একটি তাদেরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে নিচুতলার আধিকারিক যারা রয়েছেন হাসপাতালের, অর্থাৎ বিএমএইচ, হাসপাতালের সুপার, এদেরকে এই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এই নির্বীজকরণ করতে হবে। সেক্ষেত্রে অনেক নিয়মকানুন রয়েছে। 60 বছরের ঊর্ধ্বে হলে তার করা যাবে না। তার স্ত্রী যদি কোনো রকম বান্ধত্ব অপদর্শন করা থাকে তাহলে তার ক্ষেত্রে করা যাবে না। যেখানে আশাকর্মীদের বলা হচ্ছে যে এই ধরনের মানুষকে নিয়ে আসো যাতে নির্বীজকরণ করা হবে, কিন্তু তারা কোনোভাবেই কাউকে না জিজ্ঞাসাবাদ করে, পরিবারের কাছে কথা না বলে, না জেনে, ভুল বুঝিয়ে নিয়ে আসা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। আর সেই অভিযোগে তো দায় হয়েছে শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত তোমায় বলি যে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য, কারণ আমরা দেখছি কখনো দফায় দফায় হাসপাতালের মধ্যে বিক্ষোভ দেখানো হচ্ছে, কখনো বা তারা কিন্তু কেন হবে? মানে এটা তো ভবিষ্যতে আবারও তাহলে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। মানে এরকম ঘটনা হয়তো আগেও হয়েছে, মানে আমরা সত্যি অবাক হচ্ছে, এরকম খবর সামনে আসছে। তুমি সঙ্গে থাকো মহাদেব। সিদ্ধার্থ নিয়োগী স্বাস্থ্য অধিকর্তা কি বলছেন তার কথা, ওটা দেখা হবে। কেন এরকম হলো, অভিযোগ পেলে দেখবো। টার্গেট সবারই থাকে, তার মানে এই নয় যে সবাইকে জোর করে নির্বীজকরণ করা হবে। সুকান্ত মজুমদার এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা, কি বলছেন তিনি শুনবো। তৃণমূল কংগ্রেস চুরিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ভারতবর্ষে বিরল এই ধরনের ঘটনা। ওখানে ওই 1300 টাকা করে এরা কামাই করছে। ভবগুরুদেরকে ধরে নিয়ে গিয়ে যে নিয়ে যায় তার 200 টাকা পাওয়ার কথা, আর যে করবে নিজে তাকে 1300 টাকা পাওয়ার কথা, 1100 টাকা পাওয়ার কথা, সব মিলে টোটাল 1300 টাকা মতো। এই 1300 টাকা পুরো ঝেড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। দেখুন, এই এখন ভবগুরুদের করে খাচ্ছে আর কি। 100 দিনের কাজ বন্ধ, চুরি বন্ধ হয়ে গেছে অনেকটা, কী করে খাবে?